সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, দুঃখের বিষয় হচ্ছে যে আমি অনেক দিন যাবৎ চ্যানেলে ভিডিও দিচ্ছি না। এটির একটি কারণ হচ্ছে যে আপনারা অনেকেই জানেন যে আমি রেডিমেড তৈরি পোশাকের যে বিজনেস আছে এটার সাথে জড়িত ছিলাম, যার কারণে আমি এই পুরো রমজান মাসটা জুড়েই আমরা প্রতিবেদন দিতে পারিনি আপনাদের, যেহেতু তৈরি পোশাকের ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম। তো ইনশাল্লাহ আমরা এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি খামারে যেই গরুগুলা ৪৫ দিন আগে যে গরুগুলা সংগ্রহ করছিলাম কুরবানির 2025 সালের কুরবানির টার্গেটে শাহিওয়াল কিছু গরু সংগ্রহ করছিলাম। তো আপনারা অনেকেই ভিডিওটি দেখছিলেন আমি যখন গরুগুলা সংগ্রহ করছি। তো এখন ৪৫ দিনের পরে, মানে ৪৫ দিনের ভিতরে আমার এই গরুগুলা কীরকম ডেভেলপ হলো এগুলো একটু আপনাদের দেখাবো। অনেকেই জানতে চান যে ভাই গরুগুলার কী অবস্থা। তো বন্ধুরা, আপনারা জানেন যে গরু সংগ্রহ করার পরে কিন্তু প্রথম 1 মাস চলে যায় গরুর ট্রিটমেন্ট এবং ভ্যাকসিনেশন করতে করতে। মোটামুটি একটা গরুর এক জায়গা থেকে এক জায়গায় আসার পরে ওদের খাবার দাবার ধরাইতে 1 মাস চলে যায়। তো আলহামদুলিল্লাহ আমার মোটামুটি ৪৫ দিন আমার গরুগুলা কীরকম ডেভেলপ হলো আপনাদের একটু দেখাবো এবং এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকুন। তো এই যে আমার একটি গরু, এটি কিন্তু একবারে ছোট সাইজের একটি গরু ছিল, মানে এই শাহিওয়াল গরুগুলোর ভিতরে এই গরুটাই সবচেয়ে ছোট ছিল। তো আলহামদুলিল্লাহ দেখুন যে ৪৫ দিনে কতটুকু ডেভেলপ হইলো। তো সকালবেলা গোসল করাইছি, গরুর শরীরগুলো একটু ভিজা, যার কারণে একটু এরকম দেখাচ্ছে। আর এই যে গরুগুলা, এগুলো কিন্তু মোটামুটি ভালোই ছোট সাইজের ভিতরে আনছিলাম। তো আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে প্রথম 1 মাস কিন্তু গরু খাবার ধরাইতে ধরাইতে 1 মাস চলে যায়। তারপরও যে আলহামদুলিল্লাহ এতটা গ্রোথ পাবো এটা আশা করি নাই। তো আল্লাহ তাআলা দয়া করছে। দেখুন আল্লাহর রহমতে পুরা বডিগুলা কিন্তু ভরে আসছে। দেখুন এগুলো কিন্তু বডি ভাঙা ভাঙা ছিল। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি এখন মোটামুটি বডিগুলো লেভেল হয়ে আসছে। দেখি, সোজা হোক, এদিকে চাপো। দেখুন এই যে এই গরুটা কিন্তু একবারে ভাঙা বডি ছিল, এখন কিন্তু পুরো বডি লেভেল হয়ে আসতেছে। তো এখনও কুরবানির যে সময়টা আছে আলহামদুলিল্লাহ আমি আশা করি ইনশাল্লাহ যদি আল্লাহ সহি সালামতে রাখে, কোনো ধরনের বিপদ আপদ না আসে, তাহলে গরুগুলো কিন্তু পরিপূর্ণ হবে ইনশাল্লাহ। আর এই যে এই পাশে 2টা করস আছে, এগুলো একবারে নিয়েছিলাম, শুকনো নিয়েছিলাম। দেখুন এটা 1 মাস হয়, এটা দ্বিতীয় রোজা, মানে এটা প্রায় 1 মাসের মতো হয়েছে। এগুলো আবার ওই যে দ্বিতীয় রমজানে যে কিছু গরু কিনছিলাম সেই গরুগুলোর ভিতরে এটা একটা। আর এই যে এই গরুটা ওই শাহিওয়ালের সাথে আসছিল ৪৫ দিন আগে। দেখুন এটার এই যে শরীরের যেই পশমগুলো আছে এগুলো পইরা আবার নতুন পশম হবে, যার কারণে একটু পুরো বডিটা এলোমেলো, পশমগুলো পড়ে যাচ্ছে। দেখুন, তো বন্ধুরা আপনারা দোয়া করবেন আমাদের জন্য। তো এই যে একটি শাহিওয়াল গরু আমার, মাশাআল্লাহ। এগুলো আপনারা দেখছিলেন যে এগুলা আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখে থাকেন আপনারা দেখছিলেন যে গরুগুলো কিন্তু একবারে শুকনো ছিল, হাড্ডি সার গরু ছিল। আর এই পাশে গরুটা যদি একটু দেখাই আপনাদের, এটাও খুব সুন্দর গেটআপের একটি গরু। মাথাটা দেখেন, তো দেখুন আপনারা যদি গরুরে ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারেন, পরিচর্যা করতে পারেন, তাহলে কিন্তু গরু হইতে বেশি দিন লাগে না। এই যে এটার এই পশমগুলো কিন্তু এই যে চেঞ্জ হচ্ছে, যার কারণে একটু শরীরটা ফুস্কো ফুস্কো দেখাচ্ছে।
পশমগুলো পরে এই যে বড় বড় যে পশমগুলো আছে এগুলো সব পরে নতুন করে পশম উঠতেছে আবার। তো বন্ধুরা, আপনারা যারাই ফ্যাটেনিং করতে চান, আপনারা যদি সুন্দরভাবে গরুকে সঠিকভাবে কৃমিনাশক করাইতে পারেন এবং যদি ঠিকঠাক মতো যদি খাবার দিতে পারেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই এগ্রো সেক্টরের থেকে কিন্তু লস আসবে না আল্লাহর রহমতে। তো অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই এই সেক্টরে প্রফিটের হার কেমন। তো দেখুন, যদি আল্লাহ তাআলা বড় ধরনের কোনো বালা মুসিবত না দেয়, মানে কোনো ধরনের ভাইরাস ঠেরাস যদি অ্যাটাক না করে, তাহলে আলহামদুলিল্লাহ এই সেক্টরটার লস নাই। তো বন্ধুরা, এই গরুগুলো কিন্তু আমার 2025 কুরবানির জন্য কিনা। তো আপনারা যারাই আমার চ্যানেলের নিয়মিত অডিয়েন্স আছেন, আমি ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও দিব। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ভালোবাসা। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।